আপনি 2026 সালে তেলাপিয়া চাষ করবেন। এই তেলাপিয়া চাষের ক্ষেত্রে পুকুরে পানির গভীরতা কতটুকু রাখতে হবে? অনেক খামারি ভাই চিন্তা করেন আমার বাড়ির আশেপাশে একটা ছোট পুকুর আছে, এই পুকুরে আমি তেলাপিয়া চাষ করবো। এখন পুকুরে পানির গভীরতা 20 ফিট 25 ফিট হইতে পারে, আবার কারো পুকুরে পানি 2 ফিট 1.5 ফিট 2.5 ফিট অর্থাৎ 1 হাঁটু পরিমাণ পানি হইতে পারে। জাস্ট পানি আছে এরকম চিন্তা করে অনেকে তেলাপিয়া চাষ করতে চাই। আবার অনেক খামারি আছেন বাণিজ্যিক আকারে মাছ চাষ করতে চাই। তো আপনি কোন নিয়মে চাষ করবেন সেটা একটা বিষয়। তো ওই বিষয়ে অবশ্যই মাথায় রাখতে হবে। পাশাপাশি আপনি যে তেলাপিয়া চাষ করবেন সেই তেলাপিয়া কিভাবে চাষ করলে দ্রুত গ্রোথ আসে, বড় হয় এবং কি মাছ বিক্রি করতে সহজ হয় বা মাছ চাষে তেমন একটা ঝুঁকিতে পড়তে হয় না, সেই সম্পর্কে আমরা জানার চেষ্টা করবো। অর্থাৎ তেলাপিয়া চাষের ক্ষেত্রে পুকুরের পানির গভীরতা কতটুক না হলে আপনি তেলাপিয়া চাষ করতে পারবেন না, সেই সম্পর্কে আমরা A to Z জানার চেষ্টা করবো। তো চলো শুরু করা যাক। দেখুন, আপনি বাণিজ্যিক আকারে মাছ চাষ করতে পারেন, অর্থাৎ নির্দিষ্ট সময় মাছ বিক্রি করবেন, এই জন্য নির্দিষ্ট পরিমাণ টাকা ইনভেস্ট করবেন এবং কি সঠিক পরিচর্যা দিয়ে চাষ করে আপনি মাছ বিক্রি করার জন্য মাছগুলোকে রেডি করতেছেন। এটা হলো বাণিজ্যিক মাছ চাষ। আবার পারিবারিক চাহিদা মেটানোর জন্য মাছ চাষ করতে পারেন, অর্থাৎ আপনার বাড়ির আশেপাশে পুকুর আছে, এই পুকুরে কিছু মাছ ছেড়ে রেখে সারা বছর আপনি মাছ খাবেন, পুকুর থেকে কিছু করে মাছ ধরবেন আর খাবেন। এরকম আপনার নিজের পরিবার চাহিদা, পাশাপাশি আপনার পাড়া প্রতিবেশী হইতে পারে বা আপনার আত্মীয় স্বজনের জন্য কিছু মাছ পাঠাইতে পারেন। সো এরকম চাহিদা মেটানোর জন্য কিন্তু বাড়ির আশেপাশে বাংলাদেশের লক্ষ লক্ষ পুকুর আছে। সো আপনি সেই জায়গায় আপনি তেলাপিয়া চাষ করার চিন্তা ভাবনা করতে পারেন। আবার আপনি প্রান্তিক খামারি হতে পারেন। আপনার বাড়ির আশেপাশে একটা পুকুর আছে, 30% 50% বা 60% একটা পুকুর আছে, একটা ছোট পুকুর আছে। এই ছোট পুকুরে আপনি যে ইনভেস্ট করবেন সেই কোনো টাকা আপনার কাছে নাই, অর্থাৎ আপনি সপ্তাহে 3 দিন 5 দিন খাবার দিতে পারবেন, সবসময় খাবার দিতে পারেন না, বা আপনি যেই পরিমাণ মাছের খাওয়াবেন সেই পরিমাণ টাকা হয়তো আপনার কাছে রেগুলার আসতেছে না, বা সেই পরিমাণ টাকা আপনি ইনকাম করতে পারতেছেন না। তো যার কারণে আপনি একদম প্রান্তিক খামারি হতে পারেন। অর্থাৎ আমাদের বাংলাদেশে এইরকম প্রান্তিক খামারি কিন্তু অভাব নাই, অসংখ্য খামারি আছেন। তো আপনি প্রান্তিক খামারি হতে পারেন। 2026 সালের এসে তেলাপিয়া পোনার দাম নির্ধারণ করা হয়েছে প্রতি পিস 1 টাকা 45 পয়সা করে। তাহলে আর দেরি কেন? আজই এসে তেলাপিয়া পোনার অর্ডার করুন এবং প্রায় 0% মৃত্যু হারে পোনা ডেলিভারি গ্রহণ করুন। আবার আপনি কি করতে পারেন, বিভিন্ন মাছ চাষ করতেছেন, বাংলা মাছ চাষ করতে পারেন, পাঙ্গাস চাষ করতে পারেন, অথবা আপনি ক্যাটফিশ জাতীয় মাছ চাষ করতেছেন, বিভিন্ন রকম মাছ চাষ করতেছেন। তার ভিতরে আপনি কি করবেন, তেলাপিয়া চাষ করবেন, অর্থাৎ আপনি মিশ্র মাছ চাষে তেলাপিয়া দিবেন। সো আপনি বিভিন্নভাবে তেলাপিয়া চাষে যাইতে পারেন। এখন এই যে পদ্ধতিগুলোর কথা বললাম, এই পদ্ধতিতে যখন আপনি চাষে যাবেন সেক্ষেত্রে পানির গভীরতা খুব ইম্পর্টেন্ট একটা বিষয়। কারণ কি, তেলাপিয়া মাছের অক্সিজেন চাহিদা অনেক বেশি হয়ে থাকে। এখন এই যে অনেক বেশি অক্সিজেন চাহিদা, সেটা ফিল আপ করবে কোথায় থেকে? পানি থেকে। এখন পানির গভীরতা যদি কম হয় সেক্ষেত্রে মাছ ঘাবাইতে পারে, মাছ ভাসতে পারে, মাছের অক্সিজেন স্বল্পতা হতে পারে, এবং কি মাছের খাবার প্রতি অনীহা তৈরি হতে পারে, এবং কি মাছের গ্রোথ কম হতে পারে। সো আপনি দেখেন, এই যে আমাদের একজন খামারি ভাইয়ের তেলাপিয়া দেখেন, এক একটা তেলাপিয়ায় 1 কেজির আশেপাশে ওজন, কত বড় সাইজের তেলাপিয়া হয়েছে। এই তেলাপিয়া করতে গেলে তার পুকুরের গভীরতা কম করে হলো 5 ফিট 6 ফিট 7 ফিট রাখতে হবে, অর্থাৎ বড় সাইজ করতে চান বড় পুকুর দিতে হবে, এবং কি আপনার পুকুরের গভীরতাও বেশি রাখতে হবে। কিন্তু আপনি যদি 2 ফিট 2.5 ফিট পানিতে মাছ চাষ করতে চান সেই ক্ষেত্রে আপনার জন্য তেলাপিয়া চাষ নয়। আমরা 3 রকমের পুকুর দেখাইতেছি। 1 নম্বর পুকুর কি আদর্শ পুকুর। এই পুকুরের গভীরতা 4 ফিট থেকে 8 ফিট হবে, অর্থাৎ পানির গভীরতা 4 ফিট থেকে 8 ফিট যদি থাকে, এই পুকুরটা বলা যাচ্ছে কি আদর্শ পুকুর। এই আদর্শ পুকুরে পানির গভীরতা একটা নির্দিষ্ট পরিমাণ রাখা হয়েছে, অর্থাৎ 4 ফিট থেকে 8 ফিট রাখা হয়েছে। এরপর আসেন অধিক গভীর সম্পন্ন পুকুর। বাড়ির আশেপাশেই অনেকে বড় করে গর্ত করেন, কি কারণে? বাড়ির মাটি কাটছেন, বাড়ির উঁচা করছেন বা বাড়ির নতুন বাড়ি করছেন, এই কারণে বাড়ির পাশে একটা গর্ত করে আপনি মাটি কাটছেন, অথবা আপনি বড় জলাশয় করছেন, সেখানে আপনি করছেন ডেজারে মাটি কাটছেন। তো এইসব কারণে কিন্তু পুকুরের গভীরতা 8 ফিটের উপর হইতে পারে, 10 ফিট 12 ফিট 15 ফিট 20 ফিট 30 ফিট হইতে পারে। তো এইসব পুকুরকে বলা যাচ্ছে কি অধিক গভীর সম্পন্ন পুকুর। আবার অনেকের পুকুর পানি একেবারে কম হয়, মানে এগুলো অগভীর পুকুর বা কম গভীর সম্পন্ন পুকুর। এগুলো গভীরতা 4 ফিটের নিচে, 1.5 ফিট 2.5 ফিট 3 ফিট গভীর সম্পন্ন যে পুকুরগুলো আছে সেগুলোকে বলা যাচ্ছে কি অগভীর পুকুর বা কম গভীর সম্পন্ন পুকুর। সো আপনার পুকুর এই 3 রকমের ভিতরে অবশ্যই যে কোনো এক রকমের হবে, অর্থাৎ আপনার পুকুরের গভীরতা 3 ফিট হইতে পারে, 2.5 ফিট হইতে পারে, অর্থাৎ 4 ফিটের নিচে হলে কম গভীর পুকুর, 4 ফিট থেকে 8 ফিটের ভিতরে হলে আদর্শ গভীর সম্পন্ন পুকুর, আর যে 8 ফিটের উপরে 12 ফিট 15 ফিট 20 ফিট 30 ফিট হয় এরকম পুকুরকে বলা যাচ্ছে কি গভীর পুকুর। এখন কোন পুকুর আপনি তেলাপিয়া চাষ করবেন? তেলাপিয়া চাষের ক্ষেত্রে অবশ্যই আপনার পুকুরের পানি গভীরতা 4 ফিট থেকে 8 ফিট রাখলে মাছের গ্রোথ ভালো পাবেন। এখন আপনি চাইলে 8 ফিটের উপরে যে গভীর সম্পন্ন পুকুর আছে সেখানে আপনি তেলাপিয়া চাষ করতে পারবেন। তবে আপনাকে তেলাপিয়া পোনাগুলো নার্সারি করে 20 পিস বা 30 পিস কেজি করে চাষে দিতে হবে, অর্থাৎ ছোট পোনা আপনি চাষে দিতে পারবেন না। যদিও তেলাপিয়ার ক্ষেত্রে অবশ্যই নার্সারি করতে হয়, যে কোনোভাবে চাষে দিতে গেলে নার্সারি করতে হবে। তো নার্সারি পুকুরে আপনি 70 পিস 60 পিস কেজি দিলেও আপনি চাষে দিতে পারবেন। নার্সারি পুকুর থেকে চাষে দিতে 70 পিস কেজি আসছে, এই সময় আপনি চাষে দিলেন কোনো সমস্যা নাই। কিন্তু আপনি যখন বেশি গভীর পুকুরে চাষে দিবেন সেক্ষেত্রে 20 পিস বা 30 পিস কেজি করে আপনাকে চাষে দিতে হবে। আশা করি আপনাকে বুঝতে পারছি। আর যাদের পুকুরে গভীরতা 1.5 ফিট 2.5 ফিট 2 ফিট 3 ফিট অর্থাৎ কম গভীর পুকুর, এইসব পুকুরে তেলাপিয়া চাষ করা যাবে না। এখন কেন চাষ করা যাবে না? কারণ সবসময় মাছ গাওয়াবে, সবসময় মাছ ভাসবে।
এখন আমি আপনাকে একটা উদাহরণ হিসেবে এখানে সুন্দর একটা চিত্র দেখা যাচ্ছে, সুন্দর একটা পুকুর দেখা যাচ্ছে। এখানে দেখেন, এখানে টোটাল একটা পুকুর, কিন্তু টোটাল একটা পুকুর, এই পাশে পানি আছে, মাঝখানে পানি নেই, আবার এই যে ক্যানেল আছে, ক্যানেলের ভিতরে কিন্তু পানি আছে। এখানে 4 একর একটা পুকুর, এই পুকুরের অর্ধেকে 2 একর জায়গাতে পানি আছে, আবার 2 একরে ধান চাষ করা হয়েছে। কেন? এখানে অগভীর পুকুর, এই পাশে গভীর। টোটাল এই যে যখন বর্ষাকাল হয় তখন 4 পাশে দিয়েই পানি হয়ে যায়, তখন সমস্ত পুকুর মিলে একটা পুকুর হয়ে যায়, 4 একরের একটা পুকুর হয়। আর বর্ষা সিজন চলে গেলে আস্তে আস্তে পানি যখন শুকাইতে থাকে তখন কি হয়, এক জায়গায় যেখানে উঁচা আছে সেই জায়গায় আস্তে আস্তে শুকাই গেছে, ওই জায়গাতে ধান চাষ করা যেতেছে। এখন তার মানে বলতে পারে কি, এখানে এই যে পাশে যে পুকুরটা আছে এখানে 5 ফিটের উপর পানি রাখা যায়। তো এই জায়গায় 5 ফিটের উপর পানি রাখতেছে, এটা স্বাভাবিক পুকুর বা আদর্শ পুকুর হিসেবে কাউন্ট করলাম। এখন যখন বর্ষাকাল শুরু হইলো তখন কি হবে, সমস্ত পুকুরে পানি হয়ে গেলে তখন কি হবে, এই যে মাঝখানে এই জায়গায় 4 ফিট 5 ফিট পানি হয়, তাহলে এইদিকে কি হবে 10 ফিট পানি হয়ে যাবে, তার মানে এটা গভীর পুকুর হয়ে যাবে। আর এই জায়গায় এটা আদর্শ পুকুর হইতেছে। আবার দেখেন এই যে চতুর্পাশে ক্যানেল আছে, ক্যানেলে কিন্তু পানি আছে। তো এই জায়গাগুলোকে আমরা বলতে পারি কি, অগভীর পুকুর, ছোট ছোট পুকুর, অগভীর পুকুর হিসেবে কাউন্ট করতে পারি। এখন এরকম যদি আপনার পুকুর হয়, এই ক্ষেত্রে আপনি তেলাপিয়া চাষ করতে পারবেন, কোনো সমস্যা নাই। অর্থাৎ আপনার পুকুরে 4 ফিট পানি রাখাটা খুব জরুরি জিনিস, কম করে হলেও 4 ফিট পানি রাখতে হবে। যদি আপনার পুকুরে পানি 8 ফিট 9 ফিট 10 ফিটও হয়, কোনো সমস্যা নেই, আপনি চাষ করতে পারবেন। কিন্তু যদি আপনার পুকুর পানি একদম কম হয়, 2 ফিট 1.5 ফিট হয়, এইসব পুকুর আপনি তেলাপিয়া চাষ আসবেন না। এতে করে মাছ গাবাবে, মাছ ভাসবে। কি ভাই, মাছ খাবার ঠিকই খাচ্ছে কিন্তু আশানুরূপ ফল পাচ্ছেন না, আর মাছ চাষে বারবার লস খাচ্ছেন, তাহলে আজই এসে তেলাপিয়া পোনা চাষ করেন। কারণ এসে তেলাপিয়া পোনা খায় কম, বাড়ে বেশি, আর তাই খামারি ভাইদের প্রথম পছন্দ এসে তেলাপিয়া পোনা। এখন আপনার পুকুর চাষ ধরেন এরকম 2 একর একটা পুকুর আছে বা 50 একটা পুকুর আছে, এরকম পুকুরে আপনার মাছ চাষে দিচ্ছেন, এক্ষেত্রে পানি থাকে সবসময় 5 ফিট 6 ফিট। বর্ষাকাল হলে পানি আস্তে আস্তে বাড়তে বাড়তে কি হয়, পানি 8 ফিট 9 ফিট 10 ফিট হয়ে যায়। তো এইসব পুকুর আপনি তেলাপিয়া চাষ করতে পারবেন। আবার আপনার পুকুরে দেখতেছেন কি, শীতকালে বা ড্রাই সিজনে দেখতেছেন কি পানি আস্তে আস্তে কমতে কমতে 1.5 ফিট 2 ফিটে চলে আসতেছে। এইসব পুকুর আপনি তেলাপিয়া চাষ করতে চাইলে কি করতে হবে, আপনাকে অপেক্ষা করতে হবে বর্ষাকালের জন্য। অর্থাৎ মৌসুমী পুকুরে তেলাপিয়া চাষ করা যায়, তবে আপনাকে একবার তেলাপিয়া চাষ করার সিদ্ধান্ত নিতে হবে। আপনি সারা বছর তেলাপিয়া চাষ করবেন, এই সিদ্ধান্ত নেওয়া যাবে না। এই যে খামারি ভাইকে দেখতেছেন, ইনার একটা ইন্টারভিউ আমরা নিয়ে রাখছি। তো এই খামারি ভাই কিন্তু আলহামদুলিল্লাহ 2-2বার তেলাপিয়া চাষ করে সফল হয়েছেন। 10 মাসে 2বার তেলাপিয়া বিক্রি করছেন, 3য় ব্যাচে তেলাপিয়া চাষ করতেছেন। এখন এই খামারি ভাই চিন্তা করছেন কি, এই যে মাঝখানে যে পুকুরে পানি কম থাকতেছে, এটাকেও উনি গভীর করে ফেলবেন। অর্থাৎ এখানে মোটামুটি ভাবে সমস্ত পুকুর মিলে উনি একটা পুকুর বানাবেন। কি কারণে? কারণ কি, এখানে একটা গভীর পুকুর যদি হয়, 8 ফিট 7 ফিট পানি থাকলেও কোনো সমস্যা নেই, উনি মাছ চাষ করে দেখছেন, লাভবান হইতেছেন। সো উনি কি করতেছেন, সমস্ত পুকুরে মাছ চাষে যাইতে চাইতেছেন। সো আপনি চিন্তা করেন যে আপনি যদি পুকুরটা যদি সুন্দর করে সংস্কার করে নিতে পারেন, ইনশাল্লাহ আপনি যে কোনো পুকুরে মাছ চাষ করতে পারবেন। তবে আপনাকে কি করতে হবে, বাণিজ্যিক আকারে মাছ চাষ আসতে হলে অবশ্যই 33% উপরে পুকুর নিয়ে তেলাপিয়া চাষে আসতে হবে, আর পুকুরের গভীরতা 4 ফিটের উপর রাখতে হবে। আশা করি আপনাকে বুঝতে পারছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।